আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত পেয়ারা হাজরিন, দিনী ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন কিছু তাসবিহ নিয়ে আলোচনা করব যে তাসবিহগুলো যদি আপনি পাঠ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি জীবনে যা পাননি তাও পেয়ে যাবেন। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক আপনাকে এমন কিছু স্পেশাল জিনিস দান করবেন। ঠিক এই জিকিরগুলোর মাধ্যমেই মানুষ তার জীবনের মধ্যে সফল হয় ইনশাআল্লাহ। আমি নিজেও বিভিন্ন কাজের মধ্যে উপকৃত হচ্ছি এই আমলগুলোর মাধ্যমে। আমি শুধু না, হাজারো আলেম, হাজারো উলামায়ে কেরাম আমলের মাধ্যমে উপকৃত হচ্ছেন, হাজারো মানুষ উপকৃত হচ্ছেন। এই জিকিরগুলো সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক কোনো কাজ অত বেশি করতে বলেন নাই, যত বেশি বলেছেন ফাজকুরুল্লাহা কাসীরা, আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। এই তাসবিহ কোনো মানুষ যদি বেশি বেশি পরিমাণের পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল কিছুর সমাধান দিয়ে দিবেন। এই জিকিরের মাধ্যমেই সব হয়। আচ্ছা, হাদিসে এসেছে যে ব্যক্তি প্রথম জিকির হচ্ছে, আচ্ছা এই জিকির বলার আগে আমি বলে দিচ্ছি, সাথে আছে আমি মুফতি জুবাইর বিন ইমাম, এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। এর বাইরে অন্য কোনো পেজ নাই, আইডি নাই, ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই। আমার নাম আর ছবি থাকলে আমি না, প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি, সতর্ক করি। কারণ আমার নামে বিভিন্ন মানুষ বিভিন্ন পেজ এবং আইডি খুলে ভরে ফেলছে এবং পোস্ট করছে এবং মানুষ বিভ্রান্ত হচ্ছে। এই জন্য ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। যাই হোক, দোয়াটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রথম জিকির হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবারও বলছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে ব্যক্তি একবার এই তাসবিহ এবং তাহমিদ, আল্লাহ তাআলার প্রশংসা এবং আল্লাহ তাআলার শুকরিয়া করে, তার জন্য 10টি নেকি লেখা হবে। এবং যে ব্যক্তি 10 বার পড়বে তার জন্য 100 নেকি লেখা হবে। যে ব্যক্তি 100 বার পড়বে তার জন্য 1000 নেকি লেখা হবে। আর যে ব্যক্তি এর থেকে অধিক পরিমাণের পড়বে তাকে সে অনুপাতে আল্লাহ পাক বেশি বেশি সওয়াব দিবেন। হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে এসেছে। অন্য এই দোয়ার ব্যাপারে আরো হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি দিনে 100 বার এই তাসবিহ পড়বে, আল্লাহ তাআলা তার সকল গুনাহ এবং ভুল ত্রুটিগুলো মাফ করে দিবেন, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন। এটা আবু আওয়ানা শরীফের মধ্যে এসেছে। এবং অন্য আরো একটি হাদিস শরীফের মধ্যে এসেছে, যে ব্যক্তি এই তাসবিহটা অর্থাৎ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা সর্বোত্তম বাক্য যা আল্লাহ তাআলা আপন ফেরেশতাদের জন্য নির্বাচিত করেছেন। সিয়াসিত্তার সকল কিতাবের মধ্যে এসেছে, সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, এই জাতীয় প্রত্যেকটা কিতাবের মধ্যে স্থান পেয়েছে এই হাদিসটা। অন্য আরো হাদিসের মধ্যে এসেছে এই হাদিসের ফজিলতের ব্যাপারে। এটা হলো সেসব বাক্য যেগুলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ পুত্রকে নির্দেশ দিয়েছিলেন। নূহ নবী তার ছেলেকে বলেছিল এই তাসবিহটা বেশি বেশি পড়ো। মানে তাসবিহর গুরুত্ব আমি বুঝাচ্ছি যে এটা কত পাওয়ারফুল। এই তাসবিহর মাধ্যমে মানুষ কেনই বা তার জীবনে সবকিছু পাবে না। দ্বিতীয়, এটার কারণ হচ্ছে সকল সৃষ্টি জগতের ইবাদত ও তাসবিহ এবং তার বরকতে সৃষ্টি জগৎকে আল্লাহ পাক এই তাসবিহর বরকতে পৃথিবীর সকল সৃষ্টিকে রিজিক দান করেন। এই তাসবিহর আমলে সবাইকে আল্লাহ রিজিক দান করেন। দেখেন কেমন তাসবিহ এটা। এটা সহিহ মুসলিম এবং আবু আওয়ানা এবং ইবনে আবি শাইবা নামক কিতাবের মধ্যে এসেছে। অন্য আরো একটি হাদিস শরীফের মধ্যে রয়েছে, যে ব্যক্তি
এসব বাক্যগুলো একবার পাঠ করে তার জন্য জান্নাতে একটি বৃক্ষ করে দেয়া হয়, একটি গাছ রোপণ করে দেয়া হয়। মুসনাদে আহমদের মধ্যে এসেছে জান্নাতের মধ্যে এমন একটা গাছ আল্লাহ পাক লাগিয়ে দেন তার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। অন্য আরো একটা হাদিস শরীফের মধ্যে এসেছে মানে এই হাদিসের মানে এই তসবিহটার ফজিলত বোঝাতে গিয়ে কত যে হাদিসে এসেছে, আরো হাজারো হাদিস আছে এই একটার ফজিলত বোঝাতে গিয়ে। আচ্ছা, এখন আমি এটার ফজিলত বলছি। আরো একটা হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি এসব বাক্যগুলো একবার পাঠ করবে আল্লাহ পাক তার জন্য তো জান্নাতে বৃক্ষ লাগাবেনি। আরো একটা হাদিসে এসেছে যে ব্যক্তি কোনো দুঃখ কষ্ট, অসুস্থতা, ভয়ভীতি ও অস্থিরতার কারণে আতঙ্কিত হয়ে যায়, রাত বিপদ ও অস্থিরতায় কাটবে, অথবা যার অর্থ ব্যয় করতে অন্তরে ব্যথা লাগে, কিংবা যে ব্যক্তি শত্রুর লড়াই করতে পলায়ন করে থাকে, সে ব্যক্তির এসব দুর্বলতা ও অনিষ্ট থেকে বাঁচার জন্য অধিক পরিমাণে এই তাসবিহ এবং তাহমিদ পাঠ করা উচিত। এই তাসবিহ এবং তাহমিদ পাঠ করা উচিত। আল্লাহ তাআলা সেগুলো দূর করে দিবেন, কারণ এসব বাক্য আল্লাহর নিকট তোমাদের তার পথে একটি স্বর্ণের পর্বত ব্যয় করা থেকে অধিক প্রিয়। এক পর্বত মানে একটা বড় পাহাড় পরিমাণ স্বর্ণের দাম, এটা যদি আপনি আল্লাহর কাছে দান করেন এর থেকে বেশি প্রিয় হবে তাসবিহ এবং তাহমিদ পাঠ করা। মানে আল্লাহ পাক এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা পাঠ করলে এর থেকে বেশি সওয়াব হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখেন আল্লাহ পাক কত বেশি সওয়াব আমাদের জন্য লিখেছেন। আল্লাহ পাক বনি আদমের জন্য আমি যদি একটা গুনাহ করে ফেলি, আল্লাহ গুনাহটা ফেরেশতাদেরকে বলেছেন, হে ফেরেশতা, আমার বান্দা যদি কোনো গুনাহ করে সাথে সাথে আমলনামায় লিখবে না, কিরামান কাতিবিন, দুই পাশে প্রত্যেকের দুইজন করে ফেরেশতা আল্লাহ পাক নিযুক্ত করে দিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন গুনাহ লিখবে না, তুমি পরে লিখবা, বান্দাকে সময় দাও, দেখো বান্দা তাওবা করে কিনা, আস্তাগফিরুল্লাহ বলে কিনা, বান্দা চোখের মাধ্যমে গুনাহ করে ফেলেছে, মনের মাধ্যমে খারাপ কিছু চিন্তা করে ফেলেছে, আল্লাহ ফেরেশতাকে বলে রেখেছেন আস্তাগফিরুল্লাহ, বান্দা অনুতপ্ত হয় কিনা দেখো। আল্লাহ পাক এভাবে সময় দেন, মোহলত দেন, অবকাশ দেন, কিন্তু আমরা সাধারণ মানুষ বুঝি না। অপরদিকে আমরা যদি কোনো ভালো কাজে নিয়ত করি যে আল্লাহ আমি তোমার রাস্তায় এত টাকা দান করব, আল্লাহ আমি অমুক ভালো কাজটা করব, অমুক ভিডিওটা শেয়ার করব, অমুক আমলটা করব, জাস্ট নিয়ত করেছেন, নিয়ত করার সাথে সাথে ফেরেশতা আমলনামায় লিখে ফেলে, বান্দা নিয়ত করেছে, করতে পারে নাই, আল্লাহ সব দিয়ে দেন। সুবহানাল্লাহ। আর করলে তো আরো ভালো। যাই হোক সম্মানিত পেয়ারা হাজিরিন, তো আমলগুলো আমরা মিস করবো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এর আমলের এত বেশি পাওয়ার, এত ক্ষমতা। যাই হোক আমি আগেও সাবধান করেছি, ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে, এর বাইরে অন্য কোনো পেজ নাই, আইডি নাই, ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই, আগেও সাবধান করেছি। আমার নাম আর ছবি দেখেই বিভ্রান্ত হবেন না। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।